কি পরিমাণ মারি। ও মারি থেকে মনে পড়লো, গার্লফ্রেন্ড আমার কাছে একটা ডুপ্লেক্স বাড়ি চাইছে, টেকার ব্যবস্থা করুন লাগবো। যাই একটা সার্কুলার দেই। টেকাই টেকা না, এত অল্পতে খুশি হইলেব না, কাস্টমার আরো বাড়াই তৈব। হ্যালো শিক্ষা বোর্ড, তোমরা প্রোডাকশন এত দুর্বল কে? শিক্ষার হার বাড়াও, পোলাবান গরো বেশি বেশি নাম্বার দিয়ে পাশ করিয়া বাজারে ছেড়ে দাও। পোলাবান পাশ না করলে চাকরিতে আবেদন করবো, আর আবেদন না করলে কি আমাকে ইনকাম হইব? গতবার 23% ফেল দিছো, এই 23% ফেল মানে কি জানো? 23% কাস্টমার হারানো। বাড়াও, পাশের হার বাড়াও। ইয়ে স্যার, সবাই রে পাশ দিলে তো পোলাপান শুধু নামে শিক্ষিত হইব, কাজে তো শিক্ষিত হইব না। কাজে তো শিক্ষিত বানান যাব না, নামে শিক্ষিত বানাই তৈব। কাজে শিক্ষিত হইলে তো ওরা ব্যবসা বাণিজ্য করে বড় বড় মিল ফ্যাক্টরি খানা করে ফেলাইবো। পরে ওরা নিজেরা তো জব অ্যাপ্লাই করবোই না, অন্যদের অ্যাপ্লাই করতে দিব না, নিজেরাই চাকরিতে নিয়ে নিব। তুমি দেখতাছি মি আমার ব্যবসা বন্ধ করবার খারাইছ। তোমার শিক্ষা বোর্ডে ভয় চেকারায় পোলাপান গো এমন ভাবে শিক্ষিত বানাই তৈব যাতে ওরা সরকারি চাকরির আবেদনের যোগ্যতা ছাড়া আর কোনো কিছুর যোগ্যতা না থাকে। আমাদের এমন এমন গোল্ডেন কাস্টমার দরকার যারা কিনা 30-32 বছর বয়স পর্যন্ত নিরলস ভাবে জব অ্যাপ্লাই করে আমাদের উন্নয়ন ঘটাবে। স্যার, এমন গোল্ডেন কাস্টমার পাওয়া কি এত সম্ভব? সম্ভব, শুধু সরকারি চাকরির ব্র্যান্ড ভ্যালু বাড়াই তৈব। হ্যালো হ্যালো আন্টি, মেয়ের বিয়া কিন্তু সরকারি চাকরিওয়ালা সেরা সারা দেন না। আর প্রতিবেশীকে কয়ে দেন সরকারি চাকরি ইজ গ্রেটার দেন কোটি টাকার ব্যবসা। আল্লাহ, যা করবার লাগছি সবই কইলাম বাদ দইয়ে। তুমি দেখো বেশি দুঃখ যাতে না পাই। ওরে বাপুরে, ইয়ে মাজাটা মোর ট্রেনাতে নইয়া গেলে। ধুরু মিয়া, দেখ খেলা দিতে পারেন না, নিজে তো মরবেনি, লগে কি আমাকে নিয়ে মরবেন নাকি? ধুর, কিছুই তৈল না, আবার সেই সিঁড়ি বেয়ে ছাদে উঠন লাগবে। ওরে বাপুরে, ইয়ে তুমি মরতে চাও কেন? আরে দাদু মরবার চাও মুকেলা, মরবার না, পঙ্গু এবার চাই। পঙ্গু কাকা কেন কেন? আর দুঃখের কথা কি কমু, 2000 সালে বিয়ে পাশ করছি, এখন পাস যখন করছি চাকরি করা তো বাধ্যতামূলক, নইলে পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজন তো আছেই সিসি করার লাগে। তাই তো হনেতে শুরু করে এখন পর্যন্ত সরকারি চাকরিতে যতগুলা সার্কুলার দিছে সবগুলাতেই অ্যাপ্লাই করছি। এখন অ্যাপ্লাইয়ের যে খরচ বুঝই তো, অ্যাপ্লাই প্রতি 150-200 টাকা। এখন অ্যাপ্লাইয়ের খরচ না হয় বাদ দিলাম, মাগার এই চাকরির পরীক্ষা গিলা যে হয় সিট পরে কোনে জানো? বাড়ি থেকে 150 কিলো দূরে। এই 150 কিলো যাইতে ভাড়া লাগে না, আর সারাদিনের খাওয়ানোর খরচটা আছে। বাপের হোটেলটা দেউলিয়া বানিয়ে ভালাইছি জব অ্যাপ্লাই করতে করতে। যোগ্যা চাকরি যখন দরকার অ্যাপ্লাই তো চালিয়ে যাওনি লাগবো। এখন অ্যাপ্লাই যে করবো, পকেটে তো টেয়া নাই, আর বাপের তো আগেই দেউলিয়া বানাইছি। আর হাওলাত যে করবো, এই বেকার রে হাওলাত দেবো কেঠায়, তাই ভাবছি ভিক্ষা করবো। মাগার আমার এই সুস্থ সবল শরীর দেখে কেউ আর ভিক্ষা দিবার চায় না, তাই এই ছাদ থেকে লাভ দিলাম। পঙ্গু পঙ্গু হইলে তার কেউ ভিক্ষা দিবার মানা করবার পারবো না। চাকরির আবেদন তো চালিয়ে যাওয়ার লাগবো। জীবিকা নির্বাহের জন্য চাকরি আর কতটা দরকার, সরকারি চাকরির আবেদনের টাকা জোগানোর জন্য একটা চাকরি আরো বেশি দরকার। ওরে বাপুরে, এসব বাদ দেও। ইয়া তুই আর ছাত্র না হইলে ইয়া জব অ্যাপ্লাই করা বাদ দেও। আমিও বয়সকালে না বুঝা অনেক টিয়া ফুরাইছি। ইয়া তোমার দাদির পিছনেও তো এত টিয়া ফুরাই নাই, ইয়া যত টেনা ফুরাইছি জব অ্যাপ্লাই কইরা কইরে। তা তো বাদ যে দিবার কও, তা নিজেরা না তুই খারি মনে হয়, তুই খার ছাত্র না হইলে কি আর বিয়ে পাস করি? ওরে বাপুরে, এই ওভার কনফিডেন্সের কারণেই তো বাপেরে দিয়ে উলিয়া বানাইছো। এই অ্যাপ্লাইয়ের পিছনে যত অর্থ আর সময় ব্যয় করছো, এগুলা যদি অন্য কোনো কাজে ব্যয় করতা, এতদিনে তো বিজনেস ম্যাগনেট হয়ে যাইতে। ঠিক কইছো দাদু, আর আমি যে কয়টা ফুরাইছি সেই টাকা দিয়ে আইফোন কিনা পারতাম। ওই আইফোন দিয়ে যদি টিকটক করতাম, এতদিনে সেলিব্রিটি হইয়া প্রিন্স কার সেলুন খোলা পারতাম। ওইছে আর কইতে হইব না, আমার চোখ খুলে গেছে, আর আবেদন করুন যাব না।
তাইলে চলো সার্কুলার অফিসে, আজ পর্যন্ত যত আবেদন করছি সব টাকা ফেরত নিয়ে আহি। ঠিক কইছো দাদু, পরে তিনজনে মিলে এটা ব্যবসাদার করান যাইব। ওই সার্কুলার দিয়ে তো ইনকাম ভালোই করতাছি, কিন্তু এতটা রাহুম কনে? ব্যাংকে রাহুম না, ব্যাংকে মনে হয় জায়গা হইব না। ওরে বাপুরে, আমগো টাকা আমগো ফেরত দেও। কিসের টাকা? এতদিন যে চাকরিতে আবেদন করছি ওই টাকা। আবেদন করছো ভালো কথা, যাও পরীক্ষা দাও গা। বাবা পরীক্ষা তো দিছি। তাইলে তো আরো ভালো কথা, যাও রেজাল্টের জন্য অপেক্ষা করো গা। রেজাল্টও দিছে কিন্তু চাকরি পাই নাই। তাইলে আর কি, টাকা মায়ের। মায়ের মানে আমগো টাকার হিসাব চাই। ওই তোমাকে পরীক্ষা নিতে খরচ হয় না, নিজের টাকাতে তোমাকে পরীক্ষা নিবো নাকি? যাও যাও বাড়ি যাও। আব্বে হালায় 5 টাকার প্রশ্ন আর 10 টাকার খাতা দিয়ে লাখ লাখ বেকার গোকাস থেকে কোটি কোটি টাকা হাতে নিতেছ, আবার কম পরীক্ষা নিতে খরচ হয় না। আবার সিস্টেম করছো টেলিঠক ছাড়া আবেদন ফিদাও যাবো না। ভালোই ব্যবসা খুলে বসছো, সার্কুলার দিয়েও টাকা কামাও, আবার সিম বেচাও টাকা কামাও। আস্তে কও আস্তে কও, ব্যবসার গোমুর কি ফাঁস করে দিবা নাকি? চাকরির আবেদন ফ্রি করো, নইলে আমাকে মতো যারা রেগুলার কাস্টমার, মানে যারা বারবার আবেদন করে তাদেরও তো একটু ডিসকাউন্ট দাও। বাপ মায়ের লাখ লাখ টাকা খরচ করে পড়ালেখা করেছে, ভাবছে পোলা বড় হয়ে চাকরি বাকরি করে বাপ মায়ের মুখ উজ্জ্বল করবো। এখন চাকরি তো পরের সাবজেক্ট, টাকার জ্বালায় তো আবেদনই করবার পারতাছি না। এখন বাপ মায়ের মুখকে আমি ফেরেন লাভলিতে উজ্জ্বল করবো। লাখ লাখ মানুষের শিক্ষিত মানে সার্টিফিকেট ধরে দিচ্ছ, মাগার চাকরিতে তো নিবা মাত্র হাতে গোনা কয়েকজন। এখন বাকিরা কি ঘুরার গাছ কাটবো? এখন দেশে কোম্পানি চাকরি আছে বুঝলাম, মাগার কোম্পানি চাকরিতে তো আবার অভিজ্ঞতা লাগে। এখন ওই অভিজ্ঞতা কি তোমাকে স্কুল কলেজে শিখে? হালার অভিজ্ঞতা না হয় বাদ দিলাম, সেদিন ক্লাস 1 থেকে লয়ে ক্লাস 15 সবগুলা ওই তামা তামা করে খুঁজাও কোথাও পাইলাম না যে কিভাবে টাকা কামাইতে হয়। ঠিক কইছেন ভাই, স্কুল কলেজে তো আর চাকরি করার যোগ্যতা বানায় না, আবেদন করার যোগ্যতা বানায়। বহুত হয়েছে, আর আবেদন করুন না, দাও আমগো ফেরত দাও। কেন আর আবেদন করবো না কেন? দরকার বললে ব্যাংক লোন নেও, তোমার বয়স তো আছে, বাপ মায়ের মুখ উজ্জ্বল করার তো চান্স আছেই। 30 বছর পর্যন্ত জবে অ্যাপ্লাই করতে থাকো না, দেখোই না কি হয়। ওরে বাপুরে, ওই আশায় থাকতে থাকতে তো আমি মুরব্বী হয়ে গেছি। জীবনে না পাইলাম চাকরি, না পাইলাম সুকরি। 30-এর পর গিয়ে কি আর বিয়ের শখ থাকে? ঠিক কইছো দাদু। ওই তোমাকে আবুল তাবুল কথা শোনার আমার টাইম নাই, তোমরা যাও, আমার বহুত কাম আছে। আমার আবার চাকরির আবেদনের বয়স বাড়িয়ে আমার ডেট ওভার কাস্টমার আবার বেকান্ত হইব। তোমাকে মতো বেকার হয়ে থাকলে হইব না, ইনকাম বাড়াইতে হইব। চাকরির আবেদনের বয়স বাড়িয়ে আমার ডেট ওভার কাস্টমার আবার বেকান্ত হইব। ওরে বাপুরে, আমারে 2টা ভিক্ষা দেও। আরে দাদু, এটা কি করলা বাবা? পাও বাংলাকে ইয়া শুনো নাই নাকি?